পুলিশ মানেই তোলাবাজ। পুলিশ এখন হোলিতে তোলে যাতে দোল পালন না হয় সেই জন্য করছে। আপনি ভাবলে অবাক হবেন, শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে অ্যাডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন, তাড়াতাড়ি শেষ করতে হবে, দোল শেষ করতে হবে 11টার মধ্যে। আমরা স্বাধীনতার পর দেখিনি অ্যাডিশনাল এসপি বীরভূম সে রং দেওয়া যাবে না। সাম্প্রদায়িক পুলিশ, সাম্প্রদায়িক সরকার, মুসলিম লীগ 2, মুসলিম লীগ 2, মুসলিম লীগ 2 উপড়ে ফেলবে বাংলার হিন্দু জনতা। এবার দেখা যাচ্ছে বিধানসভায় আপনারা কিছু বললে অধ্যক্ষ একটা কড়া অবস্থান নেওয়ার পক্ষে। কড়া না, অসাংবিধানিক অধ্যক্ষ এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার, বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। দর্শক, আপনারা শুনলেন যে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য রেখেছিল বিধানসভার বাইরে, আর সেই বক্তব্য নিয়ে নানান রকম মন্তব্য এবং শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দেওয়া শুরু হয়েছে। যারা বিধানসভার ভিতরে যারা বিধায়ক আছে মুসলিমরা, তারা বিভিন্ন রকম শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়ে কথা বলছেন। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, এবার পয়েন্টে আসি। 5-8টার সুযোগ নেই, 5-8টা আসেনি, হক অথেন্টিক পিওর বাস্তব এবং রিয়েল কথাটাই বলতে এসেছি। এবার পয়েন্টে আসি। পয়েন্ট হচ্ছে যে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে সেটা কি একদম যুক্তি ছাড়া, যুক্তিহীন? যে শুক্রবারে দোল পূর্ণিমা বা হোলি রয়েছে, সেখানে মুসলিমদের একটা গুরুত্বপূর্ণ দিন, সেটা জুম্মার নামাজ থাকে, সেই কারণে যে দোল, সেই দোল পালন করা হবে না এবং হোলি খেলা বন্ধ করে দিতে হবে 11টার আগে। এই ঘোষণা দিয়েছেন কোথা থেকে? সেটা হচ্ছে বীরভূমের একজন এডিশনাল এসপি, সেখান থেকে তিনি এই চটিচাটা পুলিশ এবং দলদাসকারী পুলিশ এবং তোষণকারী পুলিশ এই ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণা এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী এই কথাটা বলেছেন যে মুসলিমদের জুম্মার নামাজ হয় 11টার পরে, সেই কারণে কেন হিন্দুদের যারা দোল পূর্ণিমা আছে বা হোলি আছে, হোলি খেলা 11টার ভিতরে কেন বন্ধ করে দেয়া হবে, কেন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি, এটা নিয়ে প্রতিবাদ করছিলেন। এবং সেটা হচ্ছে আরেকটা বিষয় যেটা বললেন যে শুভেন্দু অধিকারীদেরকে, যারা বিজেপির এমএলএ আছে তাদেরকে বিধানসভার বাইরে থেকে বের করে দেওয়া হচ্ছে, সাসপেন্ড করে দেওয়া হচ্ছে বিধায়কদের। এবং সেই সব নিয়ে একটা প্রশ্ন সাংবাদিকরা করেছিলেন, সেই উত্তরে যেটা বলেছিলেন যে দিল্লির একটা প্রসঙ্গ টেনে, যে দিল্লির একজন এমএলএ ছিলেন বিজেপির 2014 সালে জিতেন্দ্র গুপ্তা, একজন এমএলএ ছিলেন। সেই একজন এমএলএ কে চ্যাংদোলা করে রাস্তার সামনে বসিয়ে দেওয়া হয়েছিল। আজকে সেই বিজেন্দ্র গুপ্তা বিধানসভার স্পিকার। সেই কথাটা টেনে শুভেন্দু অধিকারী বলার চেষ্টা করেছেন যে 2026-এ যারা মুসলিম এমএলএ আসবে তাদেরকে চ্যাংদোলা করে রাস্তায় বসাবো, এটাই বলেছিলেন। আর এটাতেই মুসলিম যারা এমএলএ আছে, আমি একজনের বক্তব্য আপনাদের শোনাবো। হুমায়ুন কবির, যে বিভিন্ন রকম মন্তব্য করেছিলেন আগে হিন্দুদের নিয়ে, কিন্তু গতকালকে একটা মন্তব্য করেছেন যে এই চ্যাংদোলা নিয়ে জিহাদ ঘোষণা করেছেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। এবং জিহাদ কি করে করতে হয় আমি আগে ভিডিওটা দেখাবো, তারপরে আমি ব্যাখ্যাতে আসবো। আগে দেখুন সেই ভিডিওটা। উনি নিজেকে এত শক্তিশালী ভাবছেন, আমি শুভেন্দু অধিকারীকে 72 ঘন্টা সময় দিচ্ছি, যে গতকাল আপনাদের সামনে যে আস্ফালন করেছে, যে মুসলিম এমএলএদের
তিনি বিধানসভা থেকে চাংদোলা করে তুলে এনে রাস্তায় ফেলে দিবেন বা রাস্তায় আছাড় মারবেন, কি বলেছেন উনি ভালো বলতে পারবেন। আমি ওনাকে বলছি ভদ্রভাবে, আপনি দলনেতার মতো অপোজ করুন, বিরোধিতা করুন, বিধানসভার ভেতরে করুন, বাইরে করুন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার এখনো এত হিম্মত হয়নি যে আপনি বিধানসভার ভেতর থেকে মুসলিম এমএলএদের বের করে চাংদোলা করে রাস্তায় ফেলবেন, আবার সেটা এখন ক্ষমতা না, 2026-এ। আর আজকের দিনে আপনি যখন হিন্দু 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 করছেন আর মুসলিমদের এইভাবে অপমান করছেন বা চ্যালেঞ্জ করছেন, আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা, তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন আর আমরাও মুসলমান, কারো কাছে কোনোদিন আত্মসমর্পণ করেনি। 1446 বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ কাকে বলে, বদরের যুদ্ধে 3000 লোক নিয়ে 13,000 লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে। আর আপনি তো কোন ছাড়, আপনি এখানে পবিত্র বিধানসভায় 42 জন এমএলএর সঙ্গে লড়বেন, আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো। দর্শক, আপনার ভিডিওটা দেখলেন, 72 ঘন্টা টাইম দিচ্ছি, শুভেন্দু অধিকারীকে বললেন যে 72 ঘন্টা টাইম দিচ্ছি, 72 ঘন্টার ভিতরে এটাকে প্রত্যাহার করতে হবে এবং সঙ্গে জিহাদ ঘোষণা। যে আপনার মানে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বিধানসভার যে রুম আছে সেই রুমের বাইরে শুভেন্দু অধিকারীকে দেখে নেব আমরা 42 জন মুসলিম বিধায়ক আছি। এবং দর্শক, গুরুত্বপূর্ণ একটা কথা সেটা যেটা বললেন মারাত্মক ভয়ানক, সেটা হচ্ছে 146 বছর আগে এই মুসলিমদের যারা নবী বলে মানেন তিনি নাকি 3000 লোক নিয়ে 14,000 লোকের সঙ্গে মোকাবিলা করেছিলেন, করে ইসলামকে প্রতিষ্ঠান করেছেন। তাই আমরা 42 জন এমএলএ শুভেন্দু অধিকারীর বিজেপির 66 জন এমএলএ দেরকে দেখে নেব। মানে কি বোঝানোর চেষ্টা হয়েছে যে নবীজি যখন 3000 লোক নিয়ে 14,000-এর সঙ্গে মোকাবেলা করেছে, আমরা 42 জনও পারবো তোমাদের সঙ্গে বুঝে নিতে। মানে এটা ভাবুন, জিহাদ ঘোষণা শুভেন্দু অধিকারীর। যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় বিধানসভার বাইরে এবং যে কোনো প্রান্তে, তার জন্য দায়ী থাকবেন এই হুমায়ুন কবির। তবে দর্শক, আমি আরেকটা ভিডিও দেখাবো যে হুমায়ুন কবিরের হুঁশিয়ারির পরে শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য সামনে এসেছে, আমি সেই বক্তব্যটাও আপনাদেরকে শোনাবো, শুনুন এবার। বিধানসভার ভিতরে কালো পোশাক পরে সেই মন্তব্যকে আপনি প্রত্যাহার করছেন। আজকে বিধানসভায় এই দাবি উঠেছে যে মন্তব্য প্রত্যাহার করতে হবে। আমার মন্তব্য আপনি পুরো ভিডিও চালিয়ে দেখবেন। আমি রেফারেন্স দিয়েছি শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাওকে মার্শাল দিয়ে ধাক্কা মারার প্রতিবাদ করেছি। আমি বিজেন্দ্র গুপ্তর রেফারেন্স দিয়েছি, যিনি বিজেপির একমাত্র এমএলএ ছিলেন 14 সালে। সেই বিজেন্দ্র গুপ্তকে চ্যাংদোলা করে বাইরে ফেলা হয়েছে। সেই বিজেন্দ্র গুপ্ত আজকে স্পিকার। আপের যে এমএলএরা বিধানসভায় বিশৃঙ্খলা করছেন তাদের তিনি মার্শাল দিয়ে চ্যাংদোলা করছেন। আমি বলেছি এই হাউসের কারো তো গায়ে লাগার কথা নয়। 26-এর পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোনো এমএলএ আসবে না। তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম এমএলএ। বিজেন্দ্র গুপ্তর যা হয়েছে এবং শঙ্কর ঘোষ মনোজ ওরাওর সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে, সেক্ষেত্রে যেহেতু কেবলমাত্র তৃণমূলের মুসলিম এমএলএ 26-এর পরে আসবে, তাই তারাও একইভাবে এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। এটা আমার কথা নয়, নিউটনের কথা। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া।
দর্শক শুনলেন, একদম সূক্ষ্মভাবে বুঝিয়ে দিলেন যে 2026 সালে আসবে কারা? মুসলিম এমএলএ। যেখানে হিন্দুরা আছে, যেখানে হিন্দু ভোটার বেশি, সেখানে কোনো হিন্দু এমএলএ বিধানসভার ভিতরে আসতে পারবে না। যদি আসে তাহলে মুসলিম এলাকার লোক এবং মুসলিমরাই আসবে বিধানসভার ভিতরে, এবং যারা বিরোধী দল তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি। এটা কোনো ধর্মীয় অ্যাঙ্গেলে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী দেননি, সেটা কিন্তু প্রমাণ করে দিলেন। তবে দর্শক আমি যেটা বলতে চাই শেষমেশ, সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যে প্রশ্নটা তুলেছিলেন যে শুক্রবারে হোলি রয়েছে, সেই হোলিতে কেন 11টার ভিতরে হোলি খেলা বন্ধ করে দিতে হবে? মুসলিমদের নামাজ রয়েছে, তাই না? তার জন্য হোলি খেলা বন্ধ মানে হিন্দুদেরকে আর কত আঘাত করবেন এই তোষণকারী সরকার? এই তোষণকারী সরকার, মমতা ব্যানার্জির সরকার এই তোষণের নীতি আর কতদিন চালাবেন? এবং মুখ্যমন্ত্রী চলে গিয়েছিলেন, শুভেন্দু অধিকারী যে বক্তব্যটা দিয়েছিলেন যে মুসলিমদেরকে চ্যাংদোলা করে বাইরে ফেলে দেব, মুখ্যমন্ত্রী বিধানসভায় চলে গিয়েছেন, যে কি এত বড় কথা? মুসলিমদেরকে এত বড় কথা, মুসলিমদেরকে উদ্দেশ্য করে এত বড় কথা, বিধানসভায় চলে গিয়েছেন। তবে দর্শক আমি যেটা বলবো, রাজ্যে যা পরিস্থিতি, 365 লাগু করে দেওয়া উচিত। এটা মনে হয় হতে যাচ্ছে, যেভাবে হুমকি ধমকি এবং বিরোধী যারা আছেন, বর্তমানে শাসক দলের নেতা নেত্রী এবং জেহাদি জঙ্গিরা, তারা এই গুন্ডারা মিলে বিরোধী যারা দল আছে তাদের মুখটাকে বন্ধ করার চেষ্টা হচ্ছে। তারা প্রতিবাদে সোচ্চার হলে তাদের মুখটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। শুভেন্দু অধিকারী বাইরে প্রতিবাদ করছে, বিধানসভার ভিতরে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাকে জিহাদ ঘোষণা, তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা, তাকে মানে এটা কি বলবেন, এটা আপনারা কি বলবেন যে মার্ডার করার হুমকি। হুমায়ুন কবির এর আগে অনেক বড় বড় কথা বলেছিলেন হিন্দুদের নিয়ে। 70% মুসলিম আছে এখানে, 30%কে কেটে ভাগীরথীর গঙ্গার জলে ভাসিয়ে দেব। তখন মুখ্যমন্ত্রী কোথায় ছিল? আজকে বিধানসভার ভিতরে চলে এসেছেন শুভেন্দুর কথা শুনে, তখন আপনি কোথায় ছিলেন? এই কথার প্রতিবাদ কেন করেননি আপনি? আর আজকে শুভেন্দু অধিকারী বলছে মুসলিম এমএলএদেরকে বাইরে চ্যাংদোলা করে ফেলে দেবো, আর আপনি বিধানসভার ভিতরে চলে এসেছেন। দর্শক কি বলবেন? যারা হিন্দু আছে, আমি হিন্দুদের বলবো, তারা দেখুন এবং ভাবুন শুভেন্দু অধিকারীকে এই হুমকির মুখে পড়তে হচ্ছে কিসের জন্য? আপনাদের জন্য, হিন্দুদের জন্য হয়ে কথা বলছে তার জন্য আজকে শুভেন্দু অধিকারীকে হিন্দুদের বা মুসলিমদের হুঁশিয়ারির মুখে পড়তে হচ্ছে। আর আপনারা ভাবুন, রাজ্যের যা পরিস্থিতি হয়েছে, 2026-এ যদি এই সরকার, এই তোষণকারী সরকার, এই জেহাদির সরকার যদি ক্ষমতায় চলে আসে, তাহলে হিন্দুদের পরিস্থিতি কি? ওই যা আছে না, টোপলা মোপলা সব গুটিয়ে রাখুন। কোথায় যাবেন আপনারা? পালানোর রাস্তা খুঁজে পাবেন না। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।